বান্দারা ইকরা পড়ো কিতাব ও কিতাব আকা ও তোর কিতাবটা হইলা পড় ইয়া সুবহানাল্লাহ এটা কি গম চুরি ওয়াশরুম চুরি রাস্তা চুরি গম রড সব পাইছাও কেমন ক্যামেরাম্যান সব উড়ে লিখছে আমার বন্ধুরা এমনি করে বান্দা বুঝতে পারবে বান্দা কি জান্নাতের অধিবাসী হবে না জাহান্নামের অধিবাসী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা আল্লাহু আকবার আল্লাহ বলেন যে বান্দা কিয়ামতের ময়দানে যাদের আমি আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেব কোন তো ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু তাদের আমলনামাটা কি বেশি ওজনে কি বেশি হইব আল্লাহ বলেন বেশি হইল আমি তার আমলনামা আমি ডাইন হাতে দেব সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু যাদের আমলনামা হালকা হয়ে যাবে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি আল্লাহ বলেন বান্দারে এই আমলনামাটা ওয়ারা যহরি পিছন দিয়া দেওয়া হবে মুফাসসিরিনে আয়াতের ব্যাখ্যায় বলেন মুফাসসিরিনে কারাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন বান্দা পিছনে দিলে কিভাবে দিব বাম হাতরা বুক দিয়া ঢুকাইয়া পিছন দিয়া বাহির কইরা এবার বান্দার হাতে আমলনামা পেশ করা হইব বান্দা দেখবে কিভাবে গার মটকায় পিছন দিকে দেওয়া হবে কারণ কিয়ামতের ময়দান থেকে মরণের পরে আর কোনো মরণ নাই সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া তারা মরবেও না বাঁচবেও না ঠিক কিনা জোরে কম এবার বান্দা পিছনের দিকে আমলনামা পাইয়া ফাসাউফা ইয়াদউ সুবুরা শুধুমাত্র মৃত্যুর জন্য কামনা করবে প্রভু গো আমারে মরণ দিয়ালাও আমি আর বাঁচতে চাই না আমার ধ্বংস ছাড়া মরণ ছাড়া আমার কোনো উপায় নাই ওয়ায়াসলা সাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আর কোনোদিন মরণ হবে না তোমাকে জাহান্নামের কঠিন আগুনে জ্বলতে হবে আমার পানের ভাইয়েরা আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন যারা জাহান্নামের আগুনে জ্বলবে তারা তিনটা বৈশিষ্ট্য কয়টা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন বান্দারে ও বান্দা আমি আল্লাহ অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামে পুরানোর জন্যই বানাইছি তাদের তিনটা বৈশিষ্ট্য লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা এক নাম্বার বৈশিষ্ট্য এবারে কলব আছে দিল আছে দিল দিয়া শোনা বন্ধুর গান বুঝে কিন্তু কোরআনের মর্তবা বুঝে না ভালো জিনিস অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা চোখ আছে চোখ দিয়া ভালো কিছু দেখে না তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা বান্দারে চক্ষু আছে চোখ দিয়া ভালো কিছু দেখে নাও আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলেন উলাইকা
কাল আনআমি, আল্লাহ বলেন ওই বান্দাগুলা মানুষ নয়, কাল আমি জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ। وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي দেখা দে দিয়ার মদিনা इलाही बना दे हमें गुबार मदीना. ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह. ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার জন্য বেলাল এই কালেমার জন্য বেলাল শৈল কত যাতনা জান চলে যায় প্রাণ চলে যায় তব জবানি কালিমা কাহলা ইলাহা আর জোরে লা ইলাহা জান্নাতের খুরপুরীরা জান্নাতের খুরপুরীরা তারা কত প্রেমের দেওয়ানা সবেদারি ওলেরা করছে এই সাধনা কহলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দক্ষিণ পয়তলা যুবকবৃন্দের উদ্যোগে 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন শ্রদ্ধেভাজন সভাপতি উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, আর উপস্থিত রয়েছেন আমার কলেজার টুকরা হৃদয় স্পন্দন যুবক ভাইয়েরাম, আর উপস্থিত হয়েছেন পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধা মা ও ভগ্নীগণ। সকলকে জানাই পবিত্র ইসলামী মহাসম্মেলনের শুভেচ্ছা ও মোবারকবাদ। তার পাশাপাশি আমরা মহান গরিয়ান সুবহানাল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি যে মালিক আমাদেরকে পৃথিবীর সমস্ত জায় ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার নিয়ামত দিয়ে উলামায়ে কেরামের সহবতে জান্নাতের বাগানে গুনাহ মাফের ময়দানে আসার বসার তৌফিক করেছেন। আমরা সকলে অবনীত চিত্তে হৃদয় উজাড় করে রাতের নিস্তব্ধতা বন্ধ করে একই সুরে সমস্বরে ইমানের তেজে তেজিয়ান হয়ে সকলে বলি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। কি তো বান বেরে বেরে দিমু নামাজ, সারা দেশ ব্রাহ্মণবাড়ির নাম হলে চমকে ওঠে। ব্রাহ্মণবাড়িয়া এখন আর বাংলাদেশ কোন লাগে না, বান বেড়া কইল বেড়া বুঝে এই বেড়াইতে এমন আওয়াজ, এটা আসলে হয় না। রাসূল বলেন একবার যদি কোনো বান্দা তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার আমল নামায় তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরপুর করে বান্দারে সওয়াব দে। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দেখুন না, যেমন বুঝা যা মহিলারা হুইনা লাইব। সম্মানিত সুধী, আপনাদের সময়কে সূরা নাজিয়া থেকে 5খানা আয়াত কমপ্লিট তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস টুকরা তেলাওয়াত করেছি। দুইটার সমনে মুক্তাসার কিছু কথা বলবো, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কারণ দর করে, এখন আমরা তো আর ভাইরাল না, ভাইরাল না হলে মানুষজন থাকতো চান এবারে কি তা কইব, এবারে কি ভাইরাল কোন? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রব্বে কারীম আমাদেরকে তার গোলামি করার জন্য প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সমস্ত মাখলুকাতকে মালিক এই মানুষের গোলামি করার জন্য, খেদমত আঞ্জাম দেওয়ার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমি মালিকের নিয়ামত পাইয়া
আমি মালিকের নিয়ামত লইয়া আমি আল্লাহ তাআলার জমিনে আমি আল্লাহ তাআলার সঙ্গে বিরোধিতা করে, কুফরি করে, শিরক করে, বেদাতি কাজ করে, তারা হলো সীমা লঙ্ঘনকারী। জুলুম ঠিক কিনা? আল্লাহ কো আমারটা খাও, আমারটা পড়ো, আসিলা মরা, করছি জিন্দা। মাথা থেকে পা পর্যন্ত যাতে সবগুলা কার দেওয়া। আমরা দুনিয়াতে আসার সময় কি করতাম? আল্লাহ আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা বলছিলাম রূহ জগতে ক্বালু বালা, আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা বলার পর আল্লাহ বিভিন্ন রূপে বিভিন্ন রূহকে রূপান্তরিত করেছেন। এই সময়কে আমরা বুঝতাম আল্লাহ মানুষ না বানাইলে আমরা যাইতামই না। বুঝলাম না? আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করে আমাদেরকে মানুষ বানায়া, সৃষ্টির সারা জীব বানায়া এত শান শকত দিয়ে আল্লাহ বলেন এমন একটা পানিও দিয়ে তোমারে বানাইছি, নুতফাতিন আমশাদ, এমন একটি নাপাক পানি দিয়ে বানাইছি নিকৃষ্ট পানি দিয়া, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করছি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। এত নিয়ামত পায়ও যারা আমি মালিককে ডাকতো মন চানা, এদিকে জায়গা ওইদিকে জায়গা, গুণী বাবা খরমপুর চিনুন না আপনারা? কি কোন চিন্তা আমরা গতবার তো কে আসছি, চিনি আবার কেমনে? এত কিছু পাওয়ার পরও যারা আমি মালিকের কাছে আসতে পারে না, আমি মালিকের হুকুম মানতে পারে না, কুফরিতে লিপ্ত হয়ে যায়, শিরকে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, আখিরাতকে কইটা পড়ে। মোল্লারা এটা কত কত এরা আন্দাজ আছে, সাইলের খবর জানে ওরা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন বান্দারা ইকরা পড়ো। কিতাব পড়তা, ও কিতাব আকা, ও তোর কিতাবটা খুইলা পড়। ইয়া সুবহানাল্লাহ। এটা কি? গম চুরি, ওয়াশরুম চুরি, রাস্তা চুরি, গম, রড সব পাইছে। কেমন ক্যামেরাম্যান সব উড়ে লিখছে। আমার বন্ধুরা, এমনি করে বান্দা বুঝতে পারবে বান্দা কি জান্নাতের অধিবাসী হবে না জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে বান্দা কিয়ামতের ময়দানে যাদের আমি আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেব, কোন তো ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যাদের আমলনামাটা কি বেশি ওজনে কিব বেশি হইব, আল্লাহ বলেন বেশি হইলই আমি তার আমলনামা আমি ডাইন হাতে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের আমলনামা হালকা হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, আল্লাহ বলেন বান্দারে এই আমলনামাটা ওয়ারা যহরি পিছন দিয়া দেওয়া হবে। মুফাসসিরিনে আয়াতের ব্যাখ্যায় বলেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন বান্দা পিছনে দিলে কিভাবে দিব? বাম হাতরা বুক দিয়া ঢুকাইয়া পিছন দিয়া বাহির কইরা এবার বান্দার হাতে আমলনামা পেশ করা হইব। বান্দা দেখবে কিভাবে গার মটকায় পিছন দিকে দেওয়া হবে, কারণ কিয়ামতের ময়দান থেকে মরণের পরে আর কোনো মরণ নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মরবেও না বাঁচবেও না। ঠিক কিনা জোরে কম। এবার বান্দা
আমলনামা পাইয়া ফাসাউফা ইয়াদউ সুবুরা শুধুমাত্র মৃত্যুর জন্য কামনা করবে, প্রভু গো আমারে মরণ দিয়ালাও, আমি আর বাঁচতে চাই না, আমার ধ্বংস ছাড়া মরণ ছাড়া আর আমার কোনো উপায় নাই। ওয়ায়াসলা সাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আর কোনোদিন মরণ হবে না, আর কোনোদিন মরণ হবে না, তোমাকে জাহান্নামের কঠিন আগুনে জ্বলতে হবে। আমার পানের ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন যারা জাহান্নামের আগুনে জ্বলবে তারা তিনটা বৈশিষ্ট্য। কয়টা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামে পুরানোর জন্যই বানাইছি। তাদের তিনটা বৈশিষ্ট্য, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বার বৈশিষ্ট্য, এবারে কলব আছে, দিল আছে, দিল দিয়া শোনা বন্ধুর গান বুঝে, কিন্তু কোরআনের মর্তবা বুঝে না, ভালো জিনিস অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না। এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়া ভালো কিছু দেখে না। তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, বান্দারে চক্ষু আছে, চোখ দিয়া ভালো কিছু দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলেন উলাইকা কাল আনআমি, আল্লাহ বলেন ওই বান্দাগুলা মানুষ নয়, কাল আমি জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ। অনেকে জানোয়ার কইলে গোশ হইবে, আমি কইছি আল্লাহ কইছে। সূরা আরাফের 179 নম্বর আয়াত লিখা লইবেন। কিন্তু বাইরে এই জাহান্নামীগুলা যখন হাসরের ময়দানে উপস্থিত হইব, আল্লাহ তাআলার ফেরেশতারা বলবেন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহর ফেরেশতারা বলবে নাফরমানেরা রে, এই জাহান্নামের অধিবাসী কেন হইলাম? কেন দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করলে না, রাসূলের সুন্নাত চললে না? তোমাদের কাছে কি কোরআনের পয়গাম যাই নাই? উলামায়ে কেরাম কি কোরআন সম্পর্কে তোমারে বুঝাই নাই? ও ফেরেশতা কইছে বলো বালা কদে যা আনা নাজির কইছে। কইলে মানছ না কেন? এক ফাঁকা যাব না, আমরা মনে করতাম এটা মিছা কথা। দেখেন না, আরে মোল্লারা চিন্তা কর, সবটা মানুষ যাইব, এর জান থাকবো, হয়নি পান্তাজ নাই তো মসজিদে গোমান মানছের বাইরে খাও। কিয়ামতের ময়দানে এই নাফরমানগুলো আল্লাহ তাআলার কাছে বলবে, ওই আল্লাহর ফেরেশতার কাছে বলবে ফেরেশতা রে, আমাদের কাছে গিয়েছিল ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা বলেছিলাম তারা মিথ্যাবাদী, যারা বলে তারা মিথ্যাবাদী। মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কিছু নাজিল করে নাই, তোমরা মিথ্যা কথা বলো। ওই দিন তারা বলবে ফেরেশতা ইন কুনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা কইছি তোমরাই বড় কাফের, আইসো আমদারের কথা কই। কিয়ামতের ময়দানে وقالوا لو كنا نسمع أو نعقل বান্দা কান বিয়ার বলবে প্রভু যদি দুনিয়ার জমিনের মধ্যে নাসমাও কথা তাদের শুনতাম, আও না কেন তাদের কথা অনুধাবন করে চলতাম, মা কুন্না ফি
আসহাবিল সাইর, আজকে জাহান্নামে আসতে হইতো না। আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার পরে ঢুকার পরে ওই মানুষগুলা এত পেরেশান হবে, আর্তনাদ করবে আর ঘুরবে। ফেরেশতারা রে, একটা ব্যবস্থা করে দেস না বাইর হবার। হাজার হাজার বছর চলে যাবে, কোনো শব্দ আসবে না, কোনো সাড়া আসবে না। শেষ পর্যন্ত মালিক ফেরেশতার দরবারে হাজির হয়ে বলবেন, আল্লাহর ফেরেশতা, একটা ব্যবস্থা করো না। হাজার বছর চলে যাবে, কোটি কোটি বছর চলে যাবে, কোনো সাড়া পাবে না। এবার মালিক ফেরেশতা করব, আমি পারবো না, এই কথা বললে কোনো লাভ হবে না। শয়তানের দুনিয়াতে করছো, জাহান্নামে গিয়েও শেষ হবে না। একবার চিন্তা করিস না, এদিকে সবগুলো জাহান্নামের একখানে জমাই এমন টিলার মেরে বইব বয়াক 2200। দুনিয়াতে তোমরা আমার লগে থাকছো, আমার কথা শুনছো, আমার বন্ধু আসলা, জাহান্নামও আমার লগে বন্ধু হয়ে আইছো। এবার মনে রাখো, আল্লাহ যতদিন থাকবো, আল্লাহ যতদিন বাঁচবো, তোমরা আমার সাথে বন্ধু হইয়া জাহান্নামে থাকবো। এই কথাটা শোনার পরে এদের যন্ত্রণা রিডাবল বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আশ্চর্য, পেরেশান হয়ে যাবে। এবার জাহান্নামে গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মধুর সুরে ডাকবে, আল্লাহ প্রভু গো, আর বরদাস্ত করতে পারি না, একটু খাবারের ব্যবস্থা করে দাও। হাজার হাজার বছর ধরে তারা জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, মাসের পর মাস, যুগের পর যুগ তারা ওই জাহান্নামের মধ্যে কাটাবে। কোনোদিন তাদের কপালে শান্তি নামক নিয়ামত জুটবে না। হাজার বছর কান্নার পরে আল্লাহ তাআলা বলবেন, ইন্না শাজারাতাজ যাক্কুম। আল্লাহ বলেন, তাদেরকে যাক্কুম দাও, যাক্কুম গাছ খাইবার লাগা দাও। তো আমুল আসিম, এটা পাপিষ্ঠদের খানা। আমার পানের বাইরা, আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর বলেন, সাহাবীরা রে, একটা যাক্কুম ফলের কাঁটা যদি অথবা একটা ফুটা যদি দুনিয়ার জমিনে পড়তো, মানুষ তো দূরের কথা, গৃহপালিত পশু এই দুনিয়ার মধ্যে বাস করতে পারতো না। সবুজ ঘাস পর্যন্ত জমিনের মধ্যে আর উৎপন্ন হতো না। আমার পানের ভাইরা, হাজার হাজার বছর কান্না করার পরে আল্লাহ রব্বুল আলামিন যাক্কুম ফল খাইতে দেবে। যাক্কুম ফল খাইতে গিয়া যেই মাত্র মুখে নেওয়ার পরে ভিতরে নেওয়ার চেষ্টা করবে, এটা গলার মধ্যে লেগে যাবে, নিচেও নামবে না, উপরে উঠবে না। আবার বান্দা বলবে, আহারে, দুনিয়ার জিন্দেগিতে যখন গলার মধ্যে কোনো জিনিস আটকায় যাইতো, আমরা পানি দিয়া নিচে নামাইতাম, ঠিক কিনা? আবার হাজার হাজার বছর আল্লাহ তাআলার দরবারে কানবে, ওগো প্রভু, পানির ব্যবস্থা করে দাও না। আল্লাহ বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দির কপালে কোনদিন বারদাও ওয়ালা শারাবা, ঠান্ডা পানি কপালে জুটবে না। হামিমা ওয়া গাসসাকা, ওই বান্দার কপালে ফুটন্ত পানি আর জাহান্নামের রক্ত প্রয়োজন ছাড়া কিছু জুটবে না। আল্লাহু আকবার। এমন ভাবে কান্না করার পরে জাহান্নামের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দারে পানির ব্যবস্থা করে দে। ফেরেশতারা ফুটন্ত পানি আর ফয়জনগুলা লোহার কড়াইয়ের মধ্যে গরম করে সামনে উপস্থিত করবেন। হাজার বছরের ক্ষুধার জ্বালা, পিপাসার জ্বালা, দেখার সময় নাই, পানি না অন্য কিছু, দেওয়া মাত্র সামনে মুখটা নেওয়ার লগে লগে
আল্লাহু আকবার, চেহারার গুস্তগলা হসে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। মুখে দেওয়ার পরে দেখবেন ফুলেটিং কাউরে আগুন লাগলে কি মনে দেখছেন নি, এমন ভাবে জিহ্বাটা কুকড়ে যাবে। এরপরও খাওয়ানোর কমতি নাই, খাওয়া শুরু করুন। আমার পানের বাইরে এই জাক্কুমের কাটার ফাঁকে ফাঁকে দিয়া জাক্কুম ফলটা গলা থেকে অনুপরিমাণ নড়বে না। জাক্কুম ফলটা ফাঁকে ফাঁকে যাইয়া আহারে পেটের নারী বড়িগুলা সবগুলা ছিঁড়ে টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দিয়া বাহির হবে, কিন্তু নিচে পড়বে না, পায়খানার রাস্তার মধ্যে ঝুলে থাকবে। কষ্ট বেশি হওয়ার জন্য আল্লাহ এমন সময় বলবেন যোগ, মাশাআল্লাহ তোরে খুব ভালো লাগতেছে, মজাই থাকো। আল্লাহ শাস্তি, এই কথাটা শুই না, কটু কথাটা শুই না, উপহাস শুই না বান্দার। এই যে এত কষ্ট, এই কষ্ট থেকেও বেশি লাগবে আল্লাহর এই উপহাসের কথা, কটু কথা। কিন্তু আমার পানের ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার দেওয়া নিয়ামত পাইয়া, আমার দেওয়া সব পাইয়া, আমার দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ তাআলার গোলামি না করো গো, তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী। যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তারা যাবে জাহান্নামে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর জাহান্নামের বর্ণনা শুই না উম্মতের নাজাতের জন্য নিজ গৃহের মধ্যে সেজদা দেয়া কান্দে। আল্লাহ নবী বলেন আরে আয়েশা, আমি আমার উম্মতের জন্য কানবো, কেউ আসলে দরজা খুলে দিবা না। এমনি করে সাহাবায়ে কেরাম নবীরে পাই না, পেরেশান অবস্থায়। এমনি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলে নবী গো, আমি আপনার আবু বকর আসছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনের সব সম্পদ, জীবনের সব সময় আপনার দ্বীনের জন্য বিলীন করেছি। নবী গো, আবু বকর আপনার চেহারা মুবারক একটা মুহূর্তের জন্য না দেখলে বরদাস্ত করতে পারে না। আমার পানের ভাইরা, আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও নবীজি, আপনি যদি উম্মতের ব্যথায় কান্দেন, নবী গো, আমি আবু বকরের জিন্দেগীর সব নেকিগুলা আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম। কি পরিমাণ নেকি আবু বকর! আমার পানের ভাইরা, কি পরিমাণ নেকি আবু বকরের বলার সময় নাই। এমনি করে ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলেন নবী গো, ও নবীজি, আমি ওমর আইছি, একটু সময়ের জন্য আপনি আপনার দরজাটা খোলেন না। আমার পানের ভাইরা, আমার পানের ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো নবীজি, আমি ওই ওমর, যে ওমর আপনার মাথা কাটার জন্য তরবারি লেগেছিলাম। নবীজি, আপনার নুরানি চেহারা দেখা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছি। নবী গো, কে আপনার কাদাই বলেন না, কে আপনার কাদাই বলেন না, আমি ওমর তার বডি থেকে মাথাটা আলাদা করে দিব। ওগো নবীজি, একটা বারের মতো দরজাটা একটু খুলে দেন না। আল্লাহ বলেন আরে আয়েশা, আমার ওমর যদি আমার এই ঘরে ঢুকি, আমার ওমর আমার বড় মোহব্বত করে, আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এমনি করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজা খোলে না। এমনি করে দেখা যায় হাসান হোসেন এসে বলে নানা গো, ও নানা, আমি হাসাইন আমার ভাই হুসাইন লইয়া আপনার খেদমতে হাজির হয়ে গেলাম। আমার পানের ভাইরা,
এরপর রাসূল উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্দে, মাথা উঠাই না। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ফাতেমার কাছে গেলেন, ফাতেমা গো, আব্বা মাথা উঠাই না, জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া ইয়া উম্মতি উম্মতি বলে কান্দি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে বলেন, আব্বা গো, মাথা উঠান, আমার জিন্দেগির সব আমলনামা সব নাকি আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম। এরপরে আল্লাহর হাবিব কান্দি আছে, মাথা ওঠাই না। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলেন, জিবরাইল রে, যা আমার বন্ধুর কাছে গিয়া বল, ফাতেমার কান্না, সাহাবায়ে কেরামের কান্না, রাসূলের কান্না আমি আল্লাহ তাআলা মঞ্জুর করলাম। আরে জিবরাইল, আমার বন্ধুরে গিয়ে বলবি, আমার বন্ধুর খাতিরে, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে মাফ করে দিব। আমার পানের ভাইরা, এমনি করে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ বলেছেন আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। আমার নবী বলেন, জিবরাইল রে, 1 বছর বড় লম্বা সময়, আমার আল্লাহ maaf করে দিব। আবার 1 বছর পরে গুনাহ করব, আমার উম্মত গুনাহ লইয়া জাহান্নামে যাবে। আমি রাসূল এটা বরদাস্ত করতে পারি না। আমার মালিক কে গিয়ে বলবা, মানি না, আমি রাসূল মানতে পারলাম না। জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন, গিয়ে বলেন, প্রভু গো, আপনার বন্ধু তো মানে না। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি তো আপনার আগেই জানাইয়া দিয়েছি, অচিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত আপনার দিব যা আপনি পাইবেন আর খুশি হইয়া যাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আরে জিবরাইল, যা আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে বলবি, যদি আপনার উম্মত মৃত্যুর মাত্র 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতকে maaf করে দিব। রাসূল 6 মাস, বড় লম্বা সময়, আমি রাসূল মানতে পারলাম না। জিবরাইল আবার গেলেন, আবার যাইয়া আল্লাহ তাআলার আবার গেলেন, কে বলেন, আল্লাহ আপনার বন্ধু তো 6 মাস মানে না। কৌকিতা বন্ধু যতক্ষণ না মানবে ততক্ষণ আমি মালিক দিতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না, লাভ বুঝেন না আপনারা মনে। সুবহানাল্লাহ কোয়ার সময় নাই, একবার সুবহানাল্লাহ বলার মালিক আসমান জমিন ভরপুর করে যে গ্যাপটা দেয়, এই গ্যাপটা ভরপুর সব দান করে। সুবহানাল্লাহ, কানবেন কবর গিয়ে আমি কি লাভ হইব? আল্লাহ বলে, যিকরান কাসীরা, বেশি করে আমার আল্লাহর ডাকো, আমি আল্লাহর বেশি করে ডাকো সকাল সন্ধ্যা। বাইরে আমার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা দরবারে ফিরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর মাত্র 1 মাস আগে তওবা করি, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে ক্ষমা কইরা আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, 1 মাস বড় লম্বা সময়, আমি রাসূল মানতে পারলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার বন্ধুরে গিয়ে বলো, মাত্র 1 দিন। নবী কো, 1 দিনও আমি মানতে পারলাম না। কি বন্ধু আর এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার
আমার বন্ধুরে গিয়া বলো, বন্ধুর যদি সাকরাতের কিছু মুহূর্ত আগে, মরণের কিছু মুহূর্ত আগে যদি তওবা করে গো, আমি আল্লাহ শুধু মাফ করব না, আমি আল্লাহ গুনাহগুলারে নেক দিয়া পাল্টাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মালিক বলে নবী শুধু তা নয়, আমি আল্লাহ আপনার উম্মতগুলো তওবা করে আর ঈমান আনে, তওবা করে নতুন করে আমলে সলেহ শুরু করে, আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ অসৎ কাজগুলারে নেক কাজ দিয়া পাল্টা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার মধ্যে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসানিল হাওয়া, যারা আমি আল্লাহরে ভয় করে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবে না, যেটা মনে চায় এটা করে না, গান শুনতে মন চায় গান শোনো না, চুরি করতে মন চায় সুদ খাইতে মন চায় ঘুষ খাইতে, এগুলো করে না। আল্লাহ বলেন মনে রাখো তোমাদের কষ্টের প্রতিদান আমি আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসলে যে কথাগুলো বলছি আল্লাহ পাক বলেন যারা কি দুনিয়াতে আমার নিয়ামত পায়া কি নিয়ামতের কদর করে নাই, কুফরি করেছে, তারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করলে কই যাইব? জাহান্নামে। আল্লাহ বলেন পক্ষে যারা আমার ভয়ে গুনাহ করছে না, আল্লাহ বলেন তারা যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম আমাকে আপনাদের সকলকে বাকি জিন্দেগিতে আল্লাহ তাআলার হুকুমগুলা রাসূলের তুনিকা মেনে জীবন গঠন করার তৌফিক দিন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।